স্যার প্রশ্ন করেছেন যে সিয়ামের কাজা এবং কাফফারা কী জিনিস। কাজা কাফফারা দুটো ভিন্ন ভিন্ন জিনিস। এক হচ্ছে যে আপনি যদি রমজান মাসে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে কোনো রোজা ভঙ্গ করেন, দেখা গেল যে আমাদের দেশে অনেক জোয়ান আছে রোজা রাখে না, ইচ্ছাকৃতভাবে কোনো কারণ নেই, কোনো যৌক্তিক কোনো কারণ নেই, আপনি রোজা ভঙ্গ করে ফেলেন, তখন কিন্তু আপনাকে কাফফারা দিতে হবে। কাফফারা হচ্ছে যে একটি রোজার জন্য একাধারে 60টি রোজা পালন করা। 60টি রোজা, 60টি একসাথে। মাঝখানে যদি কোনো কারণে একটা ভেঙে যায় তাহলে কিন্তু আগেরগুলো বাদ, আবার ওখান থেকে 60টি কন্টিনিউ করতে হবে। আর যদি সেটা আপনার সুযোগ না হয় তাহলে 60 জন মিসকিনকে একবেলা খাওয়াতে হবে। 60 জন মিসকিনকে একবেলা খাওয়াতে হবে। এনারা মধ্যম হিসেবের, যেরকম আপনি ঘরে খান, ঘরে সবসময় যেরকম খান সেই মানের খাওয়া দিয়ে এনাদেরকে আতিথেয়তা করতে হবে। আর যদি আপনার রোজা কাজা হয়, দেখা গেলো যৌক্তিক কারণে আপনাকে রোজা ভাঙতে হয়েছে, যৌক্তিক কারণে, যেমন মা বোনরা ঋতুস্রাব হলে, মাসিক ঋতুস্রাবের সময় রোজা রাখতে পারে না, কারো বাচ্চা ডেলিভারি হলেও রোজা রাখতে পারে না, আপনি এত বেশি ক্লান্ত পরিশ্রান্ত, ডাক্তার বলেছেন আপনার রোজা রাখা সম্ভব না, রোজা রাখলে আপনি যে কোনো সময় আপনার হিট স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্টের সমস্যা হতে পারে, আপনি বেশি রোগী। যেমন অনেক মা, সন্তান সম্ভব মা আছেন যে উনি রোজা রাখতে গেলে ওনার বাচ্চাটার ক্ষতি হতে পারে, ওনার ক্ষতি হতে পারে, বা বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে জন্মাতে পারে, তখন কিন্তু আপনি রোজা ভাঙতে পারবেন। রোজা যদি আপনি ভাঙেন, অথবা আপনি সফরে গিয়েছেন, অনেক দূর সফরে, যৌক্তিক কারণে সফরে আছেন, আপনি রোজা ভাঙতে পারবেন, অথবা আপনি গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, রোজা ভাঙতে পারবেন। তখন রোজা ভাঙার পরে রমজান পরবর্তী সময়ে একটির জন্য একটি রোজা আদায় করে দেওয়া, সেটা হচ্ছে কাজা। একটির জন্য একটি রোজা, অর্থাৎ মা বোনরা 7 দিন ইনার পিরিয়ডকালীন সময়ে 7টা ভেঙেছেন, রমজান শেষে ইনি 7টি রোজা পূরণ করে দেবেন। একটির জন্য একটা, এটা হচ্ছে কাজা, আর একটার জন্য 60টা, ওটা হচ্ছে কাফফারা। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ।